আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল ইখওয়ান আইয়ুহাল মুশাহিদুন আল কিরাম ওয়া যুমালাই আল আ'ইজ্জা আ'ইজা'i আত-তালাবা, কাইফা হালুকুম? আরজু আন্নাকুম বিখাইর বিআউনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া কারামিহি ওয়া মান্নিহি। আতামান্না আন তাকুনা বিসিহহাতিন ওয়া সালামাতিন মা উসরাতিক। আলহামদুলিল্লাহ, আনা আইজান বিদুআইকুম আল মাকবুল বিখাইর আলহামদুলিল্লাহ। আইয়ুহাত তুল্লাব, আতামান্না আন তাবকা হাত্তা নিহায়াতুল ফাসলে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাছের এবং দূরের যারাই আমাদের আজকের এই ক্লাসের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নির্ধারিত রুটিন মোতাবেক আজকের ক্লাস হচ্ছে আলেম ক্লাসের মিশকাতুল মাসাবি। আমি মোহাম্মদ মুবাশশিরুল বারী, আরবি প্রভাষক, নিত্যানন্দপুর দারুল উলুম আলিম মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী। তো আপনাদের সকলকে বিশেষত আলেম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি তারা যেন ক্লাসের শেষ পর্যন্ত থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তারা হৃদয়ঙ্গম করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো গত ক্লাসে যেখান থেকে আমরা ক্লাস শেষ করেছি তারপর থেকে আমরা শুরু করব মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের প্রথম পরিচ্ছেদের 5 নম্বর হাদিস থেকে আজকে শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আমরা সবাই জানি, মিশকাতুল মাসাবি এখানে 5 নম্বর হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে ওনারা এনেছেন। তো এই হাদিসটা আসলে সকল বক্তা, ছাত্র হোক, শিক্ষক হোক, খতিব হোক, ইমাম হোক, সকলে মোটামুটি এই হাদিসটা জানে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমরা সবাই মোটামুটি কম বেশ জানি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তোমরা সবচেয়ে বেশি পছন্দ করিবা, সবচেয়ে বেশি ভালোবাসবা আমাকে, কাদের থেকে? মিন ওয়ালিদিহি, তোমার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাস আজমাইন, এবং তামাম পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত তুমি বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই ছোট্ট হাদিসে ব্যাপক অর্থবহুল একটা হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন যে দুনিয়ার যত মানুষ, সেটা যে কোনো সম্পর্কিত মানুষ হোক, তোমার রক্তের সম্পর্ক হোক অথবা বৈবাহিক সম্পর্কের হোক, পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বোন, যেটাই হোক, এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হোক, তোমার স্ত্রী, তোমার স্বামী, বা ওইভাবে যতই আত্মীয় স্বজন হোক, এবং দুনিয়াতে তুমি যাকে যেভাবে পছন্দ করো, তুমি যাকে অনুসরণ করো, তোমার নেতা, দুনিয়াবী রাজনৈতিক নেতা হোক, বিভিন্ন ধরনের যাকে পছন্দ করো না কেন, সবার চেয়েও বেশি পছন্দটা দিতে হবে আল্লাহর নবীকে। সামগ্রিক পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রদর্শন করতে না পারো তাহলে তুমি মুমিন হতে পারবে না। এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তো আমরা হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যার মধ্যে যাব। হুবহু আরেকটা হাদিস অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, সেখানে আরও দুইটা জিনিসকে বৃদ্ধি করা হয়েছে। হাদিসটা হলো এভাবে
যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এখানে তো শুধু বলছে যে তোমার পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত মানব জাতি থেকে বেশি ভালোবাসতে হবে তাকে। এই হাদিসের মধ্যে আমি পরে যেটা বললাম যে এই হাদিসের প্রথমে আল্লাহ বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমি তার কসম করে বলতেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের থেকে, তোমাদের ধন সম্পদ থেকে, তোমাদের পিতামাতা থেকে, সন্তান সন্ততি এবং সমগ্র মানব জাতির থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মানে তুমি তোমার নিজের থেকে, তোমার ধন সম্পদ থেকে, তোমার পিতামাতা সন্তান সন্ততি যা আছে, স্ত্রী থেকে, তোমার স্বামী থেকে, হ্যাঁ, তারপরে তোমার যত নেতা নেত্রী আছে তোমরা যাদেরকে অনুসরণ করো তাদের প্রত্যেকের চেয়েও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই, তবেই তুমি পরিপূর্ণ মুমিন হবে। তো এই হাদিসটি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ওই মজলিসের মধ্যে, তখন তিনি বললেন, হাদিসে যেভাবে এসেছে, লা আনতা ইয়া রাসূলুল্লাহ, লা আনতা ইয়া রাসূলুল্লাহ আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রত্যেক বস্তু থেকে, প্রত্যেক জিনিস থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে তার চেয়েও আমি আমার নফসকে বেশি ভালোবাসি। মানে আমার পরে আমি সামগ্রিক জীবনের যত মানুষ আছে, যত কিছু আছে, সবার চেয়েও বেশি সর্বপ্রথম আমি আমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসার পরে সর্বশ্রেষ্ঠ আমি আপনাকে ভালোবাসি, সবার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। হ্যাঁ, লা আনতা ইয়া রাসূলুল্লাহ আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। আমার নিজেকে ছাড়া বাকি সবার চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ওমর, লা ইয়া ওমর হাত্তা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। না ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের চেয়েও বেশি আমাকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা ইন্নাকা, হাদিসের মধ্যে আসছে, ফা ইন্নাকা আল আন ইয়া রাসূলুল্লাহ আহাব্বু ইলাইয়া মিন নাফসি, যে এখন এই মুহূর্ত থেকে আমি ঘোষণা করলাম যে আমি আমার নিজের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখনই তুমি মুমিন হয়েছো। যে এতদিন পর্যন্ত তোমার ইমানের মধ্যে কমতি ছিল, মুমিন হওয়ার কোয়ালিটির মধ্যে তোমার কমতি ছিল, এখন যে তুমি ঘোষণা করলে যে তোমার থেকেও তুমি বেশি আমাকে ভালোবাসো, তো এই ঘোষণার কারণে আমি ঘোষণা করছি এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। তাহলে এখানে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে মুমিন হবে না, এটার অর্থ হচ্ছে পরিপূর্ণ মুমিন হবে না। মুমিনের আংশিক তার মধ্যে থাকবে, বাকি মুমিনের পরিপূর্ণতার জন্য, ইমানের পরিপূর্ণতার জন্য অবশ্যই সামগ্রিক জীবনে শুধু আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, স্বামী, সন্তান এগুলা না, খোদ নিজের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, তবেই ইমানের পূর্ণতা আসবে। এই হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানে কি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হচ্ছে রাসূলের সুন্নাতকে ভালোবাসা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন যে আমাকে, আমার সুন্নতকে যে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলাম, মুখে বললাম, কাজে পরিণত করলাম না, রাসূলের সুন্নাত আমার মধ্যে নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটাই হচ্ছে রাসূলকে ভালোবাসা। রাসূলের সুন্নতকে ভালোবাসো, রাসূলের আদর্শকে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করেছেন, আমি সেগুলোতে অবদান রাখবো, আমি সেগুলো পালন করব, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। রাসূল যা করেছেন আমি তা করব, রাসূল যা করেননি আমি তা করব না, এটাই হচ্ছে রাসূলের ভালোবাসা। রাসূলের সুন্নতের পাবন্দী হওয়া, এটাই রাসূলের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সকাল সন্ধ্যা দরুদ পড়া, এটাই রাসূলের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ অবমাননা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ তার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কার্টুন যদি সে প্রকাশ করে, তাহলে আমি এটাকে ঘৃণা করব। আমার পক্ষ থেকে আমার সাধ্যের মধ্যে সক্ষমতার ভিত্তিতে যতটুকু প্রতিবাদ করা দরকার আমাকে ততটুকু প্রতিবাদ করতে হবে। এটাই হচ্ছে রাসূলের ভালোবাসা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালোবাসার মানুষকে যদি কেউ কষ্ট দেয়, আমি
অবশ্যই আমার কষ্ট লাগার কথা। যদি আমার কষ্ট না লাগে তাহলে আমি আসলে রাসূলকে আমি ভালোবাসতে পারিনি, এটা হচ্ছে আমার ঈমানের কমতি। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা প্রদর্শন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কেউ যদি কলঙ্ক নিক্ষেপ করতে চায়, আমরা সেটা প্রতিহত করব। সেটা আমাদের যার যেভাবে যে সক্ষমতা আছে সেভাবে আমরা এটা প্রতিহত করব ইনশাআল্লাহ। তো তাহলে আমরা মোটামুটি সংক্ষেপে আমরা বুঝেছি যে এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার জীবনী। তার নাম আনাস, উপনাম আবু হামজা, উপাধি খাদিমুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতার নাম মালিক ইবনে নাজার, মাতার নাম হচ্ছে উম্মে সুলাইম বিনতে মিলহান। তিনি একজন বিশিষ্ট সাহাবী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একনিষ্ঠ খাদিম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর অতিবাহিত করেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আমাকে কখনো এই কথা বলেননি যে হে আনাস তুমি এটা করো নাই কেন এবং এটা করছো কেন। কোনো ধমক তো দূর কথা, মারত তো দূর কথা, প্রহার তো দূর কথা, তিনি আমার কোনো কাজের অজুহাতও তিনি তালাশ করেননি বা আমার কাজের জবাব তিনি তালাশ করেননি। এটা করছো কেন করলে, এটা কেন করছো, কেন করো নাই, এই ধরনের কোনো কথা আল্লাহ নবী বলেন নাই। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে খুশি আল্লাহ তার জন্য দোয়া করেছিলেন আল্লাহ নবী, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। হে আল্লাহ, তুমি আনাসের মালের মধ্যে, তার সন্তান সন্ততির মধ্যে বরকত দান করো এবং তুমি তাকে যা কিছু দিবা তার মধ্যেও বরকত দান করো। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাওয়ায়াতের মধ্যে মুকসিরিন যারা সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি 1286টি হাদিস বর্ণনা করেন। সেখান থেকে মুত্তাফাকুন আলাইহি হাদিসের সংখ্যা হচ্ছে 168টি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 91 হিজরিতে 103 বছর বয়সে ইন্তেকাল করেন। প্রখ্যাত তাবী মুহাম্মদ ইবনে সিরিন তাকে গোসল করান এবং কাতান ইবনে মুদরিক তার জানাজাতে ইমামতি করেন। এবং আমরা শুনেছি হযরত আল্লাহ নবীর এই দোয়ার বরকতে আল্লাহুম্মা বারিক ফি ইলমি, আল্লাহুম্মা আকসির মা আলাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তার মাল বাড়াই দেন, তার সন্তান সন্ততি বাড়াই দেন। এই যে আল্লাহ নবী দোয়া করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 100 উপরে তার সন্তান ছিল এবং তারা সবাই মুহাদ্দিস, হাদিসের খাদিম ছিলেন। কোরআন এবং হাদিসের খাদিম ছিলেন এবং তিনি কখনো অর্থ কষ্টে পড়েননি। আল্লাহ নবী যেহেতু দোয়া করেছেন যে আল্লাহ তার সন্তান বাড়াই দেন, তাকে টাকা পয়সা বাড়াই দেন এবং যেগুলো তাকে দিবেন এগুলোর মধ্যে আবার বরকত দান করেন। তো আল্লাহ নবীর খেদমতের রুসিলাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভালোভাবেই তিনি দুনিয়াতে তার সন্তানগুলোকে মানুষ করতে পেরেছেন। তো এবার আসেন, এখানে যে মহব্বতের কথা বলা হয়েছে, যে কোন ধরনের মহব্বত মানে কি? মহব্বত শব্দটি এটা হচ্ছে মাজদার মিমি, এটা দারাবাইজুল মাজদার। তো মহব্বত শব্দের অর্থ হলো মাইল হওয়া, কোনো কিছু একজন প্রতি আকৃষ্ট হওয়া। আর শাউক মানে হচ্ছে আগ্রহ বা যে কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া, এটা হচ্ছে মহব্বত। তো যদি আমরা পারিভাষিক অর্থ নিই তাহলে হবে মাইলানো ইলা আশখাস আল মারগুব, অথবা মাইলানো ইলা শাইইন তাওয়াজ্জুহুল কলব, নফস যেদিকে দাবিত হয়, অথবা লিকামালিহি ফিহি, কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুর প্রতি তার পূর্ণতার জন্য তার দিকে অন্তর আকৃষ্ট হওয়া, তার দিকে অন্তর চলে যাওয়া, তার দিকে আকৃষ্ট হওয়াকে মহব্বত বলা হয়। তো এখানে মহব্বত এখানে 3 প্রকার কথা বলা হয়েছে: মহব্বতে আকলি, মহব্বতে তাবঈ, মহব্বতে আকলি, মহব্বতে ঈমানি। যেমন মহব্বতে তাবঈ মানে হচ্ছে ন্যাচারাল ভালোবাসা, যেটা প্রাকৃতিক ভালোবাসা, যে মা তার ছেলেকে, সন্তানকে সন্তান তার মাকে, মা বাবা ভাই বোন, এগুলো হচ্ছে তাবঈ ভালোবাসা। আকলি হচ্ছে যুক্তিভিত্তিক, আকল এবং যুক্তিভিত্তিক ভালোবাসা। যেমন একজন আলেমকে, ধর্মীয় একজন পণ্ডিতকে, স্কলারকে তারপরে ভালোবাসা, এটা হচ্ছে আকলি ভালোবাসা। আর ঈমানি বলা হচ্ছে ঈমানগতভাবে আমরা ভালোবাসি, যে রাসূল নবীকে ভালোবাসি বা ধর্মীয় কোনো ব্যক্তিত্বকে ভালোবাসি বা ধর্মীয় ব্যাপারে যাকে আমরা ঈমানের তাগিদে আমরা যাকে ভালোবাসি, সেটা হচ্ছে মহব্বতে ঈমানি। তো আপনি যেটা এখানে কোনটা উদ্দেশ্য, অনেক ব্যাখ্যা এখানে রয়েছে। মহব্বতে তাবঈ, মহব্বতে আকলি, মহব্বতে ঈমানি। আমি বলবো যে মহব্বতে তাবঈ বলেন, ঈমানি বলেন, আকলি বলেন, সবগুলো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভালোবাসার কোনো একটা প্রকারকে সীমাবদ্ধ করেননি, কোনো একটা প্রকারকে সীমাবদ্ধ করেননি। যে তিনি আর এই হাদিসের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য জায়গাতে আছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুতরাং বোঝা গেল যে সেটা তাবঈ হোক, সেটা আকলি হোক বা ঈমানি হোক, সর্বপ্রকার ভালোবাসা, সর্বপ্রকার সামগ্রিক
মানব জীবনের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সর্ববিষয়ে সবার চেয়েও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এখানে আরেকটি জিনিস বিবেচ্য বিষয়, সেটা হলো এখানে তো বলছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না। তো এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন একমত হলো যে এখানে মুমিন হতে পারবে না বলতে যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হ্যাঁ, আমরা কালেমা পড়ে ইমানদার হলাম, কোনো কুফরি কথা না বললে তো বা কুফরি কাজ না করলে তো আর কাফের হবে না। তো তার মানে এটা না যে সবার চেয়ে বেশি ভালোবাসা না বা রাসূলকে ভালো যদি আমি প্রদর্শন করতে না পারি তাহলে আমি মুমিন না। মুমিন, তবে মুমিনে নাকিস, পুরোপুরি মুমিন নয়। পুরোপুরি মুমিন হতে হলে এবং পুরোপুরি ইমান মুমিন হওয়া ছাড়া তো আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে না, পুরোপুরি মুমিন হওয়া ছাড়া তো জান্নাত লাভ করা যাবে না। সুতরাং পরিপূর্ণ মুমিন হতে হলে দ্বিতীয় কোনো অপশন নেই। এখানে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে আমি সবগুলো পালন করি কিন্তু রাসূলকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি না, সেক্ষেত্রে আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে লা ইয়া ওমর হাত্তা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, তোমার থেকে হ্যাঁ আমাকে বেশি ভালোবাসতে হবে যদি তুমি মুমিন হতে হয়। তাহলে বোঝা গেল যে হ্যাঁ, মুমিনের পূর্ণতার জন্য অবশ্যই সামগ্রিক ভালোবাসা আল্লাহ নবীর জন্য দিতে হবে। তো এরপর আমরা দ্বিতীয় হাদিসের মধ্যে আসি। ওয়ানহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار متفق عليه। এটাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটাও মুত্তাফাকুন আলাইহি হাদিস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সালাসুন তিনটি বৈশিষ্ট্য রয়েছে, মান কুন্না ফিহি, এই বৈশিষ্ট্যটা যার মধ্যে পাওয়া যাবে, ওয়াজাদা, সে পাবে, বিহিন্না, সেগুলোর কারণে, ওই তিনটি বৈশিষ্ট্যের কারণে সে পাবে হালাওয়াতাল ঈমান, ঈমানের মিষ্টতা। হালাওয়া শব্দের অর্থ হলো মিষ্টি বা মিষ্টতা, স্বাদ, ঈমানের মজা বা ঈমানের স্বাদ সে কী করতে পারবে, সে অনুভব করবে। তাহলে সালাসুন মান কুন্না ফিহি, এমন তিনটি বৈশিষ্ট্য রয়েছে মুমিনের জন্য, যে ব্যক্তি ওয়াজাদা বিহিন্না, এই তিনটি বৈশিষ্ট্যের কারণে সে প্রাপ্ত হবে, সে পাবে হালাওয়াতাল ঈমান, ঈমানের মজা, ঈমানের স্বাদ। সে তিনটে কি আমরা জানবো? মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যে কোনো ব্যক্তি, কোনো মুমিনের জন্য আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া তামাম পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া বাকি যা আছে সবার চেয়েও বেশি প্রিয় তার জন্য হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, যার মধ্যে এখানে বলা হয়েছে হাদিসের মধ্যে, যে মুমিনের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে সেই ঈমানের মজা পাবে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে তামাম পৃথিবীর, সেটা তার মা বাবা হোক, সন্তান সন্ততি হোক, তার ভাই ব্রাদার হোক, স্ত্রী হোক, স্বামী হোক, হ্যাঁ, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া বাকি দুনিয়ার সমস্ত মানুষ যা আছে, দুনিয়ার যা কিছু আছে, যত বস্তু আছে, সবগুলো চেয়েও বেশি আল্লাহ এবং তার রাসূল তার নিকটে পছন্দনীয় হবে। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল হবে তার নিকট সবচেয়ে পছন্দের। আল্লাহকে সে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই বৈশিষ্ট্যটা যার মধ্যে আছে সেই ঈমানের মজা পাবে। তারপরে ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয়ত, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া বাকি যত কিছু আছে সবগুলো চেয়েও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যক্তিকে যখন সে ভালোবাসবে তখন ভালোবাসার মানদণ্ড হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। হ্যাঁ, আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য, এখানে রাসূল হলো, এখানে রাসূল কথা বলা হয় না, এখানে আল্লাহর জন্য বলা হয়েছে। তা আল্লাহর জন্য মানে যে কোনো ব্যক্তিকে যখন সে ভালোবাসবে তার স্বার্থের জন্য ভালোবাসবে না, স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসবে না, ভালোবাসবে আল্লাহর জন্য। কোনো ব্যক্তিকে যদি সে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে তার মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা বিদ্যমান, তার সেই ঈমানের মজা পাবে। তো আল্লাহর জন্য ভালোবাসবো কাকে? মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে বলবে তার কথা সে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে ডাকবে তাকে সে ভালোবাসবে, আল্লাহর মহব্বতের কথা যে বলবে তাকে সে ভালোবাসবে, আল্লাহর পক্ষে যে থাকবে তাকে সে ভালোবাসবে।
হ্যাঁ, আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথে যে ডাকবে তাকে সে পছন্দ করবে, মানে তার সামগ্রিক পছন্দের মাপকাঠি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহর জন্য ভালোবাসবে তাকে। সে দেখতে পারে না, টাকা পয়সা নাই, চেহারা সুন্দর না, এগুলো না, সেই একমাত্র এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, এই লোকটাকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে, এই লোকটাকে দেখলে আল্লাহর যে নির্দেশ দিয়েছেন সেটা পালন করতে আমার মধ্যে কি আসে, উৎসাহ আসে। এই সমস্ত জিনিস, যেমন আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর কারণে ভালোবাসা, এটা যদি হয় তাহলে তার মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা বিদ্যমান এবং সেই ইমানের মজা পাবে। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন কাদাহুল্লাহু, যে অপছন্দ করবে আন ইয়াউদা, ফিরে যাওয়া, ফিল কুফরি, কুফরের দিকে। কোনো মুমিন ঈমান গ্রহণ করার পরে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করবে, বাদা আন কাদাহুল্লাহু মিনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন। যেমন একজন কাফের, সে কাফের ছিল, তো কাফের মানে হচ্ছে সে জাহান্নামে যাবে, তো সেখান থেকে তাকে মুক্ত করে বা কাফের কুফরি থেকে মুক্ত করে তাকে ঈমান নামক মহা দৌলতের অধিকারী করেছেন। এই কারণে আবার এই লোকটা, যে লোক কাফের থেকে মুমিন হয়েছে, আবার সেই ঈমান থেকে বা মুমিন থেকে আবার কাফের হওয়াকে এমনিভাবে অপছন্দ করবে, কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার, যেমনিভাবে একজন মানুষ যে আগুনে ঝাঁপ দিতে অপছন্দ করে। মানে একজন মানুষ, কখনো বিবেক সম্পন্ন মানুষ বা যার মধ্যে বিবেক আছে, সে কখনো আগুনে ঝাঁপ দেবে না, কারণ সে জানে আগুনে ঝাঁপ দেওয়া মানে হচ্ছে তার মৃত্যু, এবং যন্ত্রণাকাতর মৃত্যু তাকে স্পর্শ করবে। এই জন্য সে আগুনে ঝাঁপ দেওয়াকে খুবই অপছন্দ করে। ঠিক অনুরূপভাবে আল্লাহর নবী বলতেছেন যে সেই ঈমান মুমিন, কাফের থেকে মুমিন হওয়ার পরে আবার কুফরির মধ্যে ফিরে আসাকে এমনভাবে অপছন্দ করবে যেরকম সে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে। তাহলে এই বৈশিষ্ট্যটা যার মধ্যে রয়েছে, সে ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, সেই ঈমানের মজা পাবে। তো ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করো, এখানে 3টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সবার চেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ব্যক্তিকে ভালোবাসার মানদণ্ড হবে আল্লাহর কারণে ভালোবাসতে হবে, আল্লাহর কারণে ঘৃণা করতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সে ঈমান নামক মহা দৌলত পাওয়ার পরে আবার কুফরির দিকে যাওয়াকে এমনিভাবে ঘৃণা করে, এমনিভাবে অপছন্দ করে, যেমনিভাবে সে আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে। যদি এই 3টি বৈশিষ্ট্য কোনো মুমিনের মধ্যে পাওয়া যায়, তাহলে ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, তার মধ্যে ঈমানের মজা পাবে, সে ঈমানের মজা পাবে। তো এখানে তোমরা লক্ষ্য করো, এখানে ঈমানের মজা মানে কি? ঈমানের মজা মানে হচ্ছে আমলের মজা। সে নামাজ পড়তে তার কাছে ভালো লাগবে, নামাজ পড়তে ধীরস্থিরভাবে খুজু বিনয়ের সাথে সে নামাজ পড়বে, নামাজের হুকুম হাকামগুলো পালন করবে, যথারীতি সেজদা করবে, রুকু করবে, সুন্নত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলো পালন করে সে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করতে মজা লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়তে মজা লাগবে, দান সদকা করতে মজা লাগবে, ইসলামের কথা বলতে মজা লাগবে, আল্লাহ নবীর উপর দুরূদ প্রেরণ করতে মজা লাগবে, মানুষের উপকার করতে মজা লাগবে, ইবাদতের মধ্যে মজা লাগবে। এটাই হচ্ছে ঈমানের মজা। ঈমানের মজা মানে আজকে আমরা মজা নাই, আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, আমরা মসজিদে মনে হয় যেন একটা বিপদের মধ্যে আছি, কোনো রকম ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে আমরা মসজিদ খালি করে দিই বা যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে যায়। এখানে আবার নামাজ পড়ি, আমরা নামাজের সময় দেখা যাচ্ছে যে আমরা খুব তাড়াহুড়া করে নামাজ আদায় করছি, কোরআন তেলাওয়াত করবার সময় নেই, কোরআন করলে মজা লাগে না, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় না, ভালো লাগে না। ভালো লাগতে হলে এই 3টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। যদি কোনো মুমিন এই 3টি বৈশিষ্ট্যের অধিকারী হয়, তাহলে সে যত প্রকার ইবাদত আছে প্রত্যেকটি ইবাদতে সে মজা পাবে। মানে ঈমানের কাজটাই তার কাছে কি মজার বিষয় হবে। মজা পেলে যদি কোনো বিষয়ে মজা পায়, তাহলে ওই লোক এটা ছাড়বে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর হাদিস, ওয়ান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا। ছাত্রছাত্রীরা আজকে এই হাদিসটা পড়ে শেষ করে দেব আজকের ক্লাস। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকা তা'মাল ঈমান, স্বাদ পেয়েছে ওই মুমিন, স্বাদ পেয়েছে তা'মাল ঈমান, ঈমানের মজা।
তামুন শব্দের অর্থ হলো এমনি খাবার, তো এখানে হবে মিষ্টতা বা স্বাদ। হ্যাঁ, তাকা দামান ইমান নামক খাদ্যের মজা পেয়েছে, ইমান নামক খাদ্যের মজা পেয়েছে তথা ইমানের মজা পেয়েছে ওই ব্যক্তি। এখানেও তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। পূর্বে হাদিস যেটা আমি একটু আগে পড়লাম সেখানের মধ্যে তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এখানেও তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মান রাদিয়া বিল্লাহি রব্বা, এক নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি, যে মুমিন আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। যে আমি খ্রিস্টান হয়ে, খ্রিস্টান না হয়ে, ইহুদি না হয়ে, তারপরে হিন্দু না হয়ে, বৌদ্ধ না হয়ে, বেজাতি না হয়ে, নাস্তিক না হয়ে, মুরতাদ না হয়ে আমি যে আল্লাহ রব্বুল আলামিনকে চিনেছি, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এই আমার রব আল্লাহ হওয়া এটা সে সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছে। মানে আল্লাহকে রব হিসেবে পাইয়া সে খুশি, যে আমি মুসলমান হতে পেরে খুশি হলাম, আমি মুমিন হতে পেরে আমি খুশি, যে আমার আল্লাহ থেকে আমার খ্রিস্টান বানায়নি, ইহুদি বানায়নি, মুক্তিপূজক বানায়নি, নাস্তিক বানায় নাই, আল্লাহ যে আমাকে মুমিন বানাইছে, মানে আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। এক্ষেত্রে যারা সন্তুষ্ট তারা ইমানের স্বাদ পেয়েছে। ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে যে পেয়েছে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পাইয়া যে সন্তুষ্ট, যা আমি ইহুদি আমি পরিচয় দেব, আমি মুসলিম, এই হিসাবে আমি সন্তুষ্ট, আমি নিজেকে মুসলিম পরিচয় দিতে প্রাউড ফিল করি, আমি নিজেকে মুসলিম পরিচয় দিতে পেরে খুশি, আমি বেজান্ন, আমি লাঞ্ছিত নয়, আমি সম্মানিত, আমি ইহুদি হই নাই, খ্রিস্টান হই নাই, মাজুসি হই নাই, আমি মুক্তিপূজক হই নাই, নাস্তিক হই নাই, এগুলা না হইয়া আমি যে মুসলিম হলাম, আমি যে আমার দিন হিসাবে ইসলামকে গ্রহণ করলাম, এই জন্য আমি সন্তুষ্ট। এই সন্তুষ্টি তারা প্রকাশ করবে। তারপর 3 নম্বর হচ্ছে ওয়াবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যারা সন্তুষ্ট, যে আমার নেতা, আমার নবী, আমার আমি কোনো মানব রচিত কোনো মতবাদের ব্যক্তির আদর্শ আমি গ্রহণ করি না, আমি কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করি না, আমি কোনো মানুষের মন মস্তিষ্কতে প্রসূত কোনো আদর্শের আমি সৈনিক নই, আমি কোনো আদর্শের অনুসারী নই, আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে নবুয়ত তিনি নিয়ে এসেছেন, যে রাসালাত তিনি নিয়ে এসেছেন, আমি সেটার অনুসারী, এতে আমি সন্তুষ্ট। তাহলে এই 3 প্রকারের সন্তুষ্টি তারা প্রকাশ করবে, তারা ইমানের স্বাদটা পাবে। আল্লাহ নবী এটাই বলেছেন, ওখানেও 3টার কথা বলেছেন, এখানেও 3টার কথা বলেছেন। সুতরাং একই কথা প্রায়, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আমাদের প্রভু পাই আমরা খুশি, এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেছেন, আমরা খুশি। মানে আল্লাহ যদি আমাদেরকে তাওফিক না দিতেন আমরা কি আসলে মুসলিম হতাম? পৃথিবীতে তো বেশিরভাগ মানুষ মুসলিম নয়, তারা বেশিরভাগ মানুষ মুশরিক বা নাস্তিক। পৃথিবীতে 60 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান, বাকিরা বিভিন্ন ধর্মের। 25% পুরা পৃথিবীতে আপনি হিসাব করলে 25% মুসলমান হবে, বাকি সবগুলো অন্য ধর্মের, বাকি অন্য ধর্মের। তো সম্মানে ছাত্রছাত্রীরা, এখানে আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো আল্লাহ আমাদেরকে যে মুসলমান বানাইছেন, এই মুসলমান মানে এটা আমাদের কোনো এটা আমাদের কোনো ক্রেডিট না, এটা সম্পূর্ণ আল্লাহর ক্রেডিট। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে তৌফিক দান করেছেন, আমি তাকে রব হিসেবে মেনে নিয়েছি। এটা আল্লাহ আমার প্রতি রহম করেছেন। এরপরে আল্লাহ আমার প্রতি রহম করেছেন যে আমি মুসলমান নাম ধারণ করতেছি, আমি মুসলমান ধর্মের অনুসারী হতে পেরেছি, এটা আল্লাহ আমার প্রতি রহম করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসেবে পেয়েছি, এটা আল্লাহ আমার প্রতি রহম করেছেন। এই 3টি রহম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে এই 3 প্রকারে আমার প্রতি রহম করেছেন, এই জন্য আমি সন্তুষ্ট। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। সুতরাং এই সন্তুষ্টি যারা প্রকাশ করবে তারাই ইমানের মজা পাবে। এই জন্য আপনি যেখানে এই মজা, এইভাবে যদি আপনি সত্যিকারই সন্তুষ্ট হন, তাহলে আপনি অবশ্যই ইমানের মজা পাবেন। প্রত্যেকটি আমলে আপনি মজা পাবেন, নামাজ পড়তে মজা পাবেন, ইবাদত করতে মজা পাবেন, যাকাত দিতে মজা পাবেন, দান সদকা করতে মজা পাবেন, সালাম দিতে মজা পাবেন, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার চেষ্টা করতে মজা পাবেন, সামগ্রিক ইবাদতের মধ্যে আপনি মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসলে যে জিনিসের মজা পাবে সেটা বেশি বেশি করে সবাই করে। তো
তো আমরা যেন ইবাদতের মধ্যে মজা পাই, তো তার পূর্ব শর্ত হিসেবে এই বৈশিষ্ট্যগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। আজকের ক্লাস এ পর্যন্ত। পরবর্তী ক্লাস তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ।